আচ্ছা, আপনার টিমের লোকজনেরা, দ্যাট ইজ আপনার সাথে যারা কাজ করেন, তারা কি আপনাকে প্রচণ্ড ভয় পান? তারা কি আপনি সামনে গেলে বা তাদেরকে তদারক করবেন, তাদেরকে প্রশ্ন করবেন, এই ভয়ে তারা কাজ করে, নাকি তারা পুরা হৃদয় দিয়ে আপনাকে শ্রদ্ধা করে আপনার প্রতিষ্ঠানে কাজ করে? তারা সবাইকে আপনার ভিশনটা জানে যে আপনি কি চান, এবং তারপর কি সেই ভিশন জেনে তারা তাদের হৃদয়ে সেই ভীষণ ধারণ করে প্রতিষ্ঠানের জন্য কাজ করে? এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবুন। লিডারশিপ নিয়ে কাজ করেন জন সি ম্যাক্সওয়েল, তার বইও আছে ব্যাপারে। উনি একটা চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন, একজন বস মানুষের কাজ করায়, এটা করো সেটা করো এরকম, আর একজন লিডার মানুষকে বড় করে তোলে। আমি আজকে আমার এই ভিডিওতে আলাপ করতে চাই যে একজন বস কিভাবে ক্রমে ক্রমে একজন লিডার হয়ে উঠবে এবং সে তার কর্মীদের মধ্য থেকে সর্বোত্তম আউটপুটটা বের করে নিয়ে আসবে। এই ভিডিও আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো আমার রিকোয়েস্ট হচ্ছে 5-6 মিনিট হয়তো লাগবে, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। ইট উইল ওয়ার্ক ফর ইউ। বস সংস্কৃতির ব্যর্থতা আছে কিছু। আমরা বস মানেই বুঝি যে বস আসবেন, সবাই উঠে দাঁড়াবেন, তাকে সালাম দিবেন, তিনি যা যা করতে বলবেন আপনি অক্ষরে অক্ষরে পালন করবেন, তিনি কড়া শাসক হিসাবে আপনার সামনে আবির্ভূত হবেন। আপনি কাজে ভুল করলে, কাজ না পারলে তিনি আপনাকে গালিগালাজ করবেন, কখনো কখনো কাজ থেকে বের করে দিবেন, চাকরি থেকে বের করে দিবেন। কিন্তু আপনি ভালো কাজ করলে খুব বেশি প্রশংসা তার মুখে আপনি শুনবেন না। এই সংস্কৃতি কিন্তু আমরা আমাদের অফিস পাড়াতে দেখেছি। আমিও আমার জীবনে কিছু বস দেখেছি, অসম্ভব মেজাজি। বাসা থেকে যখন আসেন তখন মেজাজ মাথার মধ্যে নিয়ে আসেন, অফিসে এসে সবার উপরে সেই মেজাজ ঝাড়েন, সারাদিন এই মেজাজ চলতে থাকে, সন্ধ্যাবেলা বাসায় যান, আবার মেজাজ ভরতে থাকেন ভিতরে। কি অদ্ভুত! কিন্তু বর্তমান সময়ে আপনি মেজাজ দেখিয়ে কর্মীদের কাছ থেকে বিশেষ কিছু পাবেন না। নতুন কর্মীরা কখনো কখনো আপনার মেজাজের উপরে মেজাজ দেখিয়ে দিবে, আপনার সামনে কথা বলে ফেলবে, আপনার মুখের উপরে কথা বলে ফেলবে। এখন সময়টা হয়েছে মানুষকে ম্যানেজ করে কাজ করার। তাদের হৃদয়ে আপনি ঢুকবেন, আপনার ভীষণ সে মনে ধারণ করবে, তারা বড় হবে আপনার ছত্রছায়ায়, আপনি তাদেরকে ইনফ্লুয়েন্স করবেন পজিটিভলি, তারা কাজ করবে পুরো অন্তর মিশিয়ে। বস মাইন্ডসেট থেকে লিডারশিপ মাইন্ডসেট এজন্য এসছে যে এখন মানুষকে জোর করে আপনি কাজ করাতে পারবেন না। সে কাজ করবে তার মনের দায়িত্বে, সে কাজ করবে, সে মনে করবে যে কাজটি তার করা দরকার। সে এই জন্যে কাজ করবে না যে কাজটি করতে সে বাউন্ড। এখনকার মানুষজন মাইক্রো ম্যানেজমেন্ট আপনি করেন সেটা পছন্দ করে না, তাদের ডেলিগেশন দরকার, তাদের স্বাধীনতা দরকার। যা হোক, একটা প্রতিষ্ঠানকে কিভাবে নেক্সট একটা সুন্দর লেভেলে নিয়ে যাবেন, তার জন্য আপনি আপনার বস মাইন্ডসেট থেকে কিভাবে লিডারশিপ মাইন্ডসেটে নিজেকে ট্রান্সফর্ম করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব। এবং তার জন্য মূলত 5টি গোল্ডেন রুলস আপনাকে ফলো করতে হবে। খুব সহজ। রুল নাম্বার 1, আমি নয় আমরা বলুন। একজন বস অন্যকে ক্রেডিট দিতে চান না। অন্যরা সব কাজ করবেন আর উনি বলবেন এটা আমি করেছি, আমার প্রফিট এবছর এত হয়েছে, আমার প্রতিষ্ঠানে এতজন লোক কাজ করছে, আমি এতজনের সংসার চালাচ্ছি, সব আমি আমি আমি। এই আমি কালচার থেকে আপনি বের হয়ে আসেন। যখনই কথা বলবেন আমির পরিবর্তে আমরা শব্দটি যোগ করবেন। আপনি কোম্পানির একা মালিক হলেও এটা আমাদের প্রতিষ্ঠান, আমরা প্রতিষ্ঠানকে এই জায়গাতে নিয়ে যাব, আমরা প্রতিষ্ঠানটি মানুষের সেবার জন্য উন্মুক্ত করব, আমরা একদিন অনেক গ্রো করব, আমরা এবছর আমাদের পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলব। এই যে প্রতিটা ক্ষেত্রে আমরা, তার মানে আপনার সামনে যে এমপ্লয়িরা থাকে তারা মনে করে যে এই প্রতিষ্ঠান তাদেরও, শুধু আপনার একার নন। যখন আপনি বলেন যেটা আমার প্রতিষ্ঠান, আমি এটা করেছি, তখন তারা নিজেদেরকে বিচ্ছিন্ন ভাবে এবং তখন তারা ভাবে আমি কি করলাম প্রতিষ্ঠানের জন্য, এটা তো আমাদের প্রতিষ্ঠান হয়ে ওঠেনি। সুতরাং একটাই কাজ করতে হবে, আপনার প্রতিষ্ঠানকে আপনার প্রতিষ্ঠান এই কনসেপ্ট থেকে আমাদের প্রতিষ্ঠানে ট্রান্সফর্ম করতে হবে। এটা হচ্ছে রুল নাম্বার 1। রুল নাম্বার 2, আদেশ নয় উদাহরণ তৈরি করুন। আপনি আদেশ করছেন আপনার এমপ্লয়ীদের যে তোমরা 9টার মধ্যে অফিসে ঢুকবে, কিন্তু আপনি ঢুকছেন 10টার পরে। আপনি কি উদাহরণ তৈরি করছেন? অফিসে লেটে আসতে হবে, বা লেটে আসলে কোনো সমস্যা নেই। আপনি এমনভাবে নিজেকে শেপ আপ করুন যেন তারা আপনার চলা পথে চলতে পারে। আপনি যা বলছেন তারা সবসময় সেটা শুনবে না, আপনি যা করছেন সেটা তারা দেখছে এবং সেটা তারা করবে। সো পাঞ্চুয়ালিটির শিক্ষা আপনি তখনই দিবেন যখন আপনি নিজে পাঞ্চুয়াল। সততার শিক্ষা আপনি তখনই দিবেন যখন আপনি নিজে সৎ। কাজের ডেডিকেশন এই ব্যাপারে আপনি তখনই কথা বলবেন যখন আপনি নিজে আপনার প্রতিষ্ঠানের প্রতি পূর্ণমাত্রায় ডেডিকেটেড থাকবেন। মনে রাখতে হবে লিডারশিপ কোনো পজিশন নয়, এটা কিন্তু একটা অ্যাকশন। আপনি ভাগ্যগুণে মালিক হয়েছেন কিন্তু ভাগ্যগুণে লিডার হতে পারবেন না, বস হতে পারবেন। তাই আপনি যা চান সেটা আপনি করে দেখান, তাহলে দেখবেন আপনার টিম মেম্বাররা তারাও কাজে উৎসাহী হচ্ছে, তারা আপনার মতোই কাজ করছে। রুল নাম্বার 3, আড়ালে সংশোধন করুন, সবার সামনে প্রশংসা করুন। আমি একজন এমডিকে চিনি যিনি সবসময় লোকজন পরিবেষ্টিত থাকেন এবং যখন কোনো এমপ্লয়ি কোনো ভুল করে তখন তাকে সবার সামনে গালমন্দ করেন, অজস্র খারাপ ভাষায় বকাবকি করেন। লিডাররা কখনো তা করে না। অনেক লোকের সামনে আপনি আপনার এমপ্লয়ির যে ভালো দিকটা আছে সেটা বলুন,
আর যে খারাপ দিকটা তার আছে সেটা তার সামনে, তাকে সামনে ডেকে একাএকি তাকে বলেন, বকা দিলেও দেন, কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে তাকে পজিটিভলি বুঝিয়ে দিন। ঝগড়াঝাটি করার দরকার নেই, গালাগালি করার দরকার নেই। রাদার বারবার বলার পরেও, বারবার শেখানোর পরেও যে শিখবে না, তাকে টিম থেকে বাদ দিয়ে দিন। কিন্তু বাদ দেওয়া সহজ, সংশোধন করে তাকে রেখে দেওয়া কঠিন। লিডাররা সে কঠিন কাজটি করেন। আপনার এমপ্লয়িরা যদি আপনাকে ভালোবেসে কাজ করে, আপনার লিডারশিপ কোয়ালিটিতে মুগ্ধ হয়ে তারা তাদের অন্তর দিয়ে কাজ করে, তাহলে আপনার কর্মীরা হবে আপনার লয়াল এবং তারা আপনার কোম্পানির জন্য যে কাজ এখন করছে তার চেয়ে 10 গুণ 20 গুণ বেশি কাজ করবে, ফলাফল বয়ে নিয়ে আসবে। রুল নাম্বার 4, কান পেতে শুনুন এবং ফিডব্যাক গ্রহণ করুন। যখন কোনো এমপ্লয়ি আপনাকে কোনো সমস্যার কথা বলে, তখন আপনি সেটা মনোযোগ সহকারে শুনুন। আপনি শুধু হেয়ার করবেন না, আপনি বরং লিসেন করবেন। তার কথার গ্র্যাভিটি আপনি অনুভব করবেন এবং মনোযোগ দিয়ে শুনে সেটার সলিউশনে আপনি কাজ করবেন। কারোর সম্পর্কে যদি অভিযোগ করে, সেই অভিযোগ খতিয়ে না দেখে তাকে শাস্তির ব্যবস্থা করবেন না। আপনার যে লেভেলেরই এমপ্লয়ি হোক, সে যদি কোনো ফিডব্যাক দেয়, তাহলে সেটার উপরে আপনি একটা ক্রিটিক্যাল থিঙ্কিং দিবেন যে আসলে কি ফিডব্যাকটা ঠিক আছে কিনা। সে মিথ্যাও বলতে পারে, তার মতামত কম গুরুত্বপূর্ণ হতে পারে, তবুও আপনি একটা সেকেন্ড থট দিবেন, দিয়ে দেখবেন যে আসলেই এই ফিডব্যাকটা কেমন। যদি সেটা নেগেটিভ হয় তাহলে পজিটিভ করার চেষ্টা করুন, যদি সেটা ভালো হয় তাহলে ভালোটা বজায় রাখার চেষ্টা করুন। সুতরাং ফিডব্যাক এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা কোম্পানির গ্রোথের জন্য, সাস্টেনেবিলিটির জন্য। যে লিডার কান পেতে শুনে না এবং অন্যের ফিডব্যাক গ্রহণ করে না, তিনি আসলে লিডার হতে পারেন না, তিনি বসের পর্যায়ে থেকে যান। রুল নাম্বার 5, মাইক্রো ম্যানেজমেন্ট বন্ধ করুন, কাজ অর্পণ করতে শিখুন। আমি যে এমডির কথা বলছিলাম, সে 5 টাকার বিল থেকে শুরু করে চায়ে চিনি কম হয়েছে এই পর্যন্ত পর্যবেক্ষণ করেন। ইট ইজ নট ব্যাড, কিন্তু একটা পর্যায়ে যে এটা অসম্ভব আপনার জন্য। আপনি যদি প্রতিটা মাইক্রো ম্যানেজমেন্টে নিজেকে নিয়োজিত করেন, তাহলে অনেক ম্যাক্রো ম্যানেজমেন্টের কাজ আপনি করতে পারবেন না। আপনার কাজ পলিসি করা, আপনার কাজ বড় বড় মানুষের সাথে নেটওয়ার্কিং করা, প্রকিউরমেন্টে হেল্প করা, প্রফিটেবিলিটির দিকে খেয়াল করা, ফাইন্যান্সটা কন্ট্রোল করা। তো এইসব কাজ যদি আপনি বাদ দিয়ে একেবারে মাইক্রো ম্যানেজমেন্টে ঢোকেন, তাহলে যেটা হবে, আপনার প্রতিষ্ঠান গ্রো করবে না। রেদার আপনি ডেলিগেট করতে শিখুন টুয়ার্ডস দ্য রাইট পিপল। আপনার একটা ভালো টিম তৈরি করা খুবই দরকার। একটা ভালো টিম না হলে কখনো একটা ব্যবসা গ্রো করে না। আর ভালো টিম যদি আপনি তৈরি করতে চান, ডেডিকেটেড টিম তৈরি করতে চান, দক্ষ টিম তৈরি করতে চান, তাহলে আপনার নিজেকে শেপ আপ করতে হবে এবং ডেলিগেট করতে শিখতে হবে। ডেলিগেট করলে টিম মেম্বাররা কাজ করার রাস্তা খুঁজে পায়, তারা তাদের স্পষ্ট জেডি সম্পর্কে বুঝতে পারে। অধিকাংশ কোম্পানির এমপ্লয়ীদের মধ্যে কোনো জব ডেসক্রিপশন থাকে না, ফলে তারা খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগে। আপনি যখন কাজ ডেলিগেট করে দেবেন ইন রিটেন, তখন তারা একটা পথ খুঁজে পাবে এবং সেটা আপনার লিডারশিপ জার্নিকে স্ট্রং করবে। মনে রাখবেন, সফল একটা টিম মানে কিন্তু এমন কিছু নয় যে সেখানে কেউ ভুল করবে না। সেখানে অনেকেই ভুল করবে, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার সঠিক পথে যাওয়ার যাত্রা শুরু করবে। সঠিক টিম হলো সেটা যেখানে সবাই মিলে হাতে হাত ধরে কাজ করবে, সামনাসামনি পজিটিভ সমালোচনা করতে শিখবে। ভয়ের পরিবেশ মানুষকে সংকুচিত করে, তাই তারা কাউকে ভয় পাবে না। রাদার ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি তারা স্পষ্ট করে কথা বলতে শিখবে, বিশেষ করে মিটিংগুলোতে নিন্দা করা হবে না, কিন্তু কাজের ভুলগুলো ধরা হবে। আর এই সব কাজ করার জন্য আপনি হচ্ছেন তাদের চালিকা শক্তি, আপনি হচ্ছেন তাদের লিডার। আপনার আচরণ, আপনার ক্যারেক্টারিস্টিক্স, আপনার পাঞ্চুয়ালিটি, আপনার ডিসিপ্লিন এমন হবে যেন তারা সেটা ফলো করতে পারে। ডক্টর ইউনূস যেমন বলতেন যে তার কথা কেউ শুনে না, তার মানে তিনি একজন ভালো লিডার হয়ে ওঠেননি। আপনার প্রতিষ্ঠানও যদি এমন হয় যে আপনার কথা কেউ শুনছে না, তার মানে আপনি সঠিকভাবে কনভে করছেন না বা করতে পারছেন না। আপনার মেম্বাররা যারা আপনার আন্ডারে কাজ করছে, তারা মনে করছে ইউ আর নট এ গুড লিডার। লিডারশিপ ইজ অল অ্যাবাউট ইনফ্লুয়েন্সিং পিপল ইন এ পজিটিভ ডিরেকশন। সো আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, আপনার আন্ডারে যারা কাজ করবে, আপনার এমপ্লয়ি যারা, আপনার টিম মেম্বার যারা, তারাও নিজেরা গ্রো করবে এবং তারাও এক একজন ফিউচার লিডার হবে। সেখানে আপনি একটা অগ্রগণ্য ভূমিকা পালন করবেন। যে 5টা রুলের কথা আমি বললাম, আপনি খেয়াল করে দেখেন তো কোন রুলটা আপনি মানেন আর কোনটা মানেন না। একটু চিন্তা করুন কোন রুলের উপরে আপনার কাজ করা দরকার আছে। আপনি চান আপনার কোম্পানির উন্নতি, আমিও চাই আপনার কোম্পানির উন্নতি হোক, আপনার এমপ্লয়িরাও চায়, কিন্তু আপনার সঠিক ডিরেকশন, আপনার লিডারশিপ কোয়ালিটি, এগুলোই নির্ধারণ করবে আপনার কোম্পানি নেক্সট লেভেলে যাবে কিনা। যদি আপনি বস থেকে টার্ন করে লিডার না হতে পারেন, তাহলে আপনি যেখানে ছিলেন সেখানেই থাকার সম্ভাবনা বেশি। বর্তমানে সময়টা পরিবর্তনের, সুতরাং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, পরিবর্তিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, আর আমার সাথে এতক্ষণ আছেন সেজন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর হ্যাঁ, যদি আপনি মনে করেন এই ভিডিও কারো জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে, তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।